আর গুড আফটারনুন গাইস। এই ভিডিওটা স্পেশালি আমার ওই সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য যারা গাইস আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, আর যে নেক্সট ভিডিও কখন আসবে গাইস। আর ছাড়া আপনারা কমেন্ট করো যে তাড়াতাড়ি ভিডিও ছাড়ো, বড় ভিডিও বেশি করে ছাড়ো। তো গাইস তাদের জন্য বলে দিই, তারা নিশ্চয়ই অপেক্ষা করছো যে অনেক দিন ধরে আমার ভিডিও আসছে না, প্রায় 20 দিনের মতন হয়ে যাচ্ছে। তাই গাইস ভালো আপনাদেরকে একটা ভিডিওতে বলেই দিই ঠিক কেন ভিডিও আসছে না। তো গাইস বলে দিই, লাস্ট 20 দিন ধরে বেশ কিছু কিছু কাজে আমি ব্যস্ত হয়ে যাচ্ছি। বলতে পারো পড়াশোনার কাজে হোক বা এছাড়া অন্য কোথাও। তো সেই জন্যই গাইস পরপর ভিডিও আসেনি। তো চেষ্টা করছি আবার যেরকম ভিডিও আসতো আবার সেরকম কন্টিনিউ তো হবে কিছুদিন ধরে। আর এছাড়া আবার তারপরে কিছুদিন ভিডিও অফ হতে পারে, তো কেন কী জন্য সেগুলো গাইস এই ভিডিওতে বলবো। তো ভিডিওতে থাকো, বিশেষ করে গাইস এটা আমার সেই সমস্ত পুরনো সাবস্ক্রাইবার যারা যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে। তো চলো গাইস একটু মাছও আপনাকে দেখিয়ে দিই যে মাছগুলো এতদিন ধরে কী অবস্থা আছে, আর তারপরে গাইস আমার সাথে অনেক কথা বলবো। তো ভিডিওতে থাকো চলো। আর গাইস কালকে তো বিকেল হয়ে গেছিল, তাই ভাবলাম সকালেই আপনাদেরকে দেখানো যাক। তো চলো গাইস দেখাই ট্যাঙ্কগুলোর কী অবস্থা। এই দেখো এখানে এই যে ট্যাঙ্কটা, তো এইটাতে তো ছিল কালো মারি। আর তো ট্যাঙ্কটা ইমিডিয়েটলি তাড়াতাড়ি তুলে ফেলতে হয়েছে, কারণ গাইস একটা পুরো পরিমাণে লিক হয়ে গেছিলো। আর একদম কম করে জল থাকতো, একদম কম জল থাকলে তো মশার লার্ভা অনেক পরিমাণে হবে। তো সেই জন্য এটা 2-3 দিন হলো প্লাস্টিকটা পুরো তুলে ফেলে দিয়েছি, আর ট্যাঙ্কটাও ভেঙে দেবো দিয়ে এলে গাইস এখানে যে জায়গাটা এটা পুরোটা ফাঁকা হয়ে যাবে। তো পরে চাইলে আমি ট্যাঙ্ক রাখতে পারবো। তো চলো এবারে এই পারে দেখাই গাইস। এখানে দেখো, এখানে এই যে ট্যাঙ্কটা, তো এইটাতে তো থাকে সান্তাক্লজ শার্টেল। আর এই দেখো এক পিস মাছ মারা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পোলার প্যারট মাছ। তো এতে আমি কিছু পোলার প্যারট মাছ ছেড়ে দিয়েছিলাম, তো হয়তো এত ঠান্ডায় মারা যাচ্ছে। আর এতেই আছে সমস্ত সান্তাক্লজ মাছগুলো। আর জলটার অবস্থা দেখতে পাচ্ছ পুরো পরিমাণে গ্রিন হয়ে আছে, ঠিক আছে। তো এদের এখন উঠবে না যতক্ষণ না পুরোপুরি রোদ উঠছে। আর এখন একদম সকাল, আর জলও পুরোপুরি মানে ঠান্ডা হয়ে আছে। এখন একটু শীতকাল চলে এসছে, তো মাছেরা ধীরে ধীরে খাওয়া কমিয়ে দেবে। শুধুমাত্র দুপুরে 1-2-র দিকে যখন টানা রোদ তখনই এরা উপরে আসে। আর এই দেখো এটাতে তো আছে সাদামালি মাছ, তো এরা অনেক বাচ্চা ছেড়েছিল, তো সব বাচ্চাগুলোকে আমি কালেক্ট করে নিয়েছি। আর এই দেখো হালকা হালকা দেখতে পাচ্ছ, তো এই জলগুলো সব পাল্টানো আছে। তো চলো এবারে যাই পিছনে যে ট্যাঙ্কগুলো ছিল সেগুলোকেও আপনাকে দেখাই। গাইস এখানে যে সমস্ত ট্যাঙ্কগুলো দেখাচ্ছি, তো এগুলোর জল অনেক খারাপ হয়ে গেছিলো। বেশ 20-30 দিন ধরে এদের আমি কোনো জলও পাল্টাইনি, আর ঠিকঠাক করে এদের খাবারও করিনি। তো 2-3 দিনই হচ্ছে এদের জলটা আমি পাল্টেছি। আর এখানে দেখো এইখানে যে সমস্ত অনেক বেলুন মালির বাচ্চা ছেড়েছিলাম, তো সেগুলোর সাথে সাথে অনেক মাছ এমন যেগুলো পুরনো ছিল, তো সেগুলো কিছু মারা হয়ে গেছে, কারণ এর জলও তো আরও বেশি পরিমাণে খারাপ হয়েছিল, কারণ এতে অনেক মাছ গাইস। আর এই দেখো এরা উপরে ভাসছে সব, এখন এদেরকে খেতে দেবো দেখো। আর এই ট্যাঙ্কে যে বাটারফ্লাই গাপ্পিগুলো ছিল, তো সমস্ত বাটারফ্লাই গাপ্পিগুলোর মধ্যেও অনেক গাপ্পি মারা গেছে গাইস। এই দেখো, কারণ এদের গ্রোথ তো বেশ দারুণ হচ্ছিলো। আর এতে যে সমস্ত মাছগুলো ছিল সমস্ত সেমেরা চলে এসেছিলো, সবার কালারও আসছিলো। কিন্তু হঠাৎ করে এতে নিচে যে অ্যালগিগুলো ছিল প্রচণ্ড শীত পড়ার কারণ সেগুলো সব পচে যায়, জল খারাপ হয়ে যায়, জল পাল্টানো হয় না, ঠিকঠাক খাবার পড়ে না, তো সেই জন্য মাছ কমে যায়। তো এইরকম মাঝে মাঝে কিছু অসুবিধা হচ্ছে, যার জন্য আমার অনেকদিন মাছের দিকে না খেয়াল দিতে পারছি। তো সেই জন্যই গাইস না ভিডিও আমরা আপলোড করতে পারছি। তো এই সমস্ত পলনের জন্যই মাছ কিছু পরিমাণে বেড়ে আবার মরে কমে যাচ্ছে। এইখানে তো সমস্ত বেলুন মালিগুলো, এই দেখো এখান থেকে কিছু বেলুন মালি বিক্রিও করে দিয়েছিলাম। আর এদের যে বাচ্চাগুলো ছিল দেখো কালেক্ট করার পরেও কিছু বাচ্চা থেকে গেছিলো, তো যেগুলো এখন অনেকটাই করে বড় হয়ে গেছে, এই দেখো। তো চলো গাইস এবার আমি আপনাদেরকে বলি যে কিছুদিন পর হঠাৎ কি হতে পারে যে এই চ্যানেলে হঠাৎ করে ভিডিও আসা অফ হয়ে যায়। তো এই হয়তো কিছুদিন ভিডিও আসবে, আরও 1-1.5 মাস, তারপরে আর ভিডিও হয়তো এই চ্যানেলে নাও আসতে পারে। আবার কখন আমি চেষ্টা করবো যখনই মাছেদের কাছে থাকবো ভিডিও বানানোর, তো ঠিক কী হবে যে মাছের কাছে আমি নাও থাকতে পারি। তো গাইস বলে দিই যে প্রত্যেকেই চাই যে তাদের লাইফে একটা নির্দিষ্ট পার্টিকুলার লেভেলে পৌঁছবে। তো গাইস সেটা আমিও চাই, কেন প্রত্যেকেই চাই। তো গাইস সেই ক্ষেত্রেই তো আমি যেহেতু এই মাছদের কাছে থাকতে পারবো না, কারণ গাইস প্রত্যেকেরই নিজস্ব একটা করে গোল থাকে। তো গাইস আমার একটা গোল আছে, ঠিক আছে। তো সেটা অবধি পৌঁছতে গেলে তো আমাকে আরও অনেক ছোট ছোট স্টেপ নিতে হবে, অ্যাকশন নিতে হবে। তো তার জন্য গাইস আমার এখন যা এজ সেটা এখন একদম সেম, একদম কারেক্ট এজ। মানে এখন যদি আমি সেই সমস্ত অ্যাকশন না নিতে থাকি, তো পরবর্তীতে আমার মাথার এমন অনেক রেসপন্সিবিলিটি এসে যাবে, তো তখন হয়তো আফসোস করতে হবে যে তখন যদি এটা করতাম তো অনেক ভালো হতো, ঠিক আছে। তো সেইটা আমি করতে চাই না। সেই জন্যই গেছি এখন থেকেই আমি ছোটো ছোটো স্টেপ নিতে চাই, যাতে গেছি আমি পরে যেখানে পৌঁছতে যাই, তো ততদূর অবধি পৌঁছতে গেলে আমাকে আরও অনেক জিনিস শিখতে হবে, অনেক ব্যাপারে জানতে হবে, ঠিক আছে। আরও অনেক ছোটো ছোটো স্টেপ নিয়ে ছোটো ছোটো করে এগিয়ে যেতে হবে। তো সেই জন্য গেছি এখনই যদি আমি মাছেদের সাথে এতভাবে জড়িয়ে কন্টিনিউ থাকি, তো সেগুলো আমার থেকে হতে পারে সেগুলোর দিকে আমি না এগোতে পারি। তো সেই জন্য গেছি মাছের যে শখ, তো সেটা তো আমার সবসময় থাকবেই, যখনই মাছেদের কাছে থাকবো ভিডিও বানাবো। কিন্তু গেছি হতে পারে 2-3 মাস ভিডিও আসলো, তারপরে হয়তো আমি মাছেদের কাছে নেই বা বাড়িতে নেই, কোনো কোথাও কাজের জন্য গেলাম,
তো সেই জন্য গাইস সেগুলো তো আমাকে যেতেই হবে, ঠিক আছে। তো যখনই মাছের কাছে আসবো তো ভিডিও আপলোড করে করে আপনাদেরকে দেখাবো। তবে গাইস আমি জানি না আমি ঠিক আপনাদেরকে যা বলতে চাইছি ঠিকঠাকভাবে বোঝাতে পারছি কিনা, হতে পারে যে আমার কথা একটু জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে যারা বোঝার তারা ঠিক বুঝে যাচ্ছে এই ভিডিওতে। আর গাইস যারা আপনারা চ্যানেলে পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবে না, হয়তো আমার ভিডিওর আসাতেই থাকবে যে হয়তো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে না রেখে দিই, চ্যানেলে ভিডিও এলে কখনো দেখতে পাবো, ঠিক আছে। এছাড়া গাইস তো যখনই চেষ্টা করবো পরবর্তী যা কিছু হোক আপডেট দেওয়ার, তো গাইস আমি ভাবলাম যে সবসময় তো আমার মাছের ভিডিও এই চ্যানেলে শেয়ার করতেই থাকি, তো সেই জন্য কেন ভিডিও আসে না সেটাও ভিডিও করে আপনাদেরকে দেখানো যাক, তো বলে দিলাম, ঠিক আছে। আর গাইস তবে এতদিন ধরে যে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, তো এই আমার মাছেদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে গেছি আমি এত কিছু অনেক কিছু শিখে গেছি, যেগুলো গাইস কোনোদিন আমার মিস যাবে না, যেগুলো পরবর্তীতে যা কিছু করি না কেন তাতে সব কিছুই কাজে আসবে, ঠিক আছে। তো গাইস মাছ সবসময় তো আমার কাছে আছে, এই মাছ শখের যে হবি, তো সেটা আমার কাছ থেকে কখনো যাবে না। তো ভিডিও ছাড়ি আর না ছাড়ি মাঝে মাঝে আপডেট আপনাকে দিতে থাকবো, হয়তো 2-3 মাস পরে হতে থাকবে, ঠিক আছে। তো চলো নেক্সটে কী আপডেট থাকে সব তো পরে কোনো না কোনো ভিডিও আপনাকে ধীরে ধীরে জানাতেই থাকবো, কারণ যেমনটা প্রত্যেকটা ভিডিওতে আপনাকে বলতে থাকি যা আপডেট থাকে, ঠিক আছে। তো চলো আজকে মাছের আপডেট ছোট্ট করে আপনাকে দেখিয়ে দিলাম, তো পরেও যতদিন মাছে থেকে যাচ্ছি ততদিন গেছে ভিডিও আসতে থাকবে, তো যখন প্রবলেম হবে আবার একবার জানিয়ে দেবো, ঠিক আছে। তো চলো নেক্সটে আরও কিছু ভিডিও আমি আনার চেষ্টা করছি। তো চ্যানেল নতুন হয়ে থাকলে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দাও, যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা একটু কমেন্ট করে দিও আপনাদের মনে যা চলছে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।